এখানে শুরুর দিকে জাপান এসে আমাদের শপিং মলগুলোতে খেলাধুলা ফার্দু। আমার ছোট্ট সোনাটা এখনো ভালো করে হাঁটতে শিখেনি তখন। তো এখানে এসে দেখতেছি এই একটা খেলনা ওরা শো করে রেখেছে কারো বাচ্চার জন্য লাগলে নিয়ে যাওয়া আর কি। তো এটাতে বাচ্চা দাঁড়িয়ে থাকে, লাফাতে পারে, আর বিভিন্ন খেলনাও দেওয়া আছে। তো ওর আব্বু ওকে পরিষ্কার করে দিচ্ছে, ও একটু ময়লা করে ফেলছিল। ফায়াজ মনে মনে ভাবতেছে এগুলাতে আমি কেন উঠি না, ভাইয়াকে কেন ওঠানো হয়, এই আর কি। ও বুঝতে পারে না ও বড়, ও ছোট। ও মনে করে ফার্দু এটা পেলে আমি কেন পাবো না, এই একটা ধারণা। তো সব সময় এমন করে ফার্দুকে কিছুতে বসালে বা কিছু দিলে ও মনে করে এটা আমাকে দিতে হবে বা কেড়ে নিয়ে চলে যায়, এটা আমি কেন পাবো না। ও যেহেতু প্রথম বাচ্চা ফায়াজু, সব কিছু একা আলাদা করে পেয়েছে, তো মনে করে এখন কেন পাবো না। তো ওর পাশে দাঁড়িয়ে খেলতেছিল আর আমাকে বলতেছিল এটার ভিতরে ও যাবে, এই আর কি। ছোটটা দাঁড়িয়ে অনেক মজা পাচ্ছিল আর লাফাচ্ছিল, বাউন্স করতেছিল। বড়জন ওকে ভালো সঙ্গ দিচ্ছিল। তো দুজন মিলে এখানে এসে ভালোই সময় কাটানো হতো আমাদের, কারণ প্রচণ্ড শীত ছিল আর কোথাও যেতেও চিনতাম না, এই কারণে। তো ওদেরকে প্রায় এখানে নিয়ে আসতাম, ওদের মনও ভালো হয়ে যেত যেহেতু হঠাৎ করে সবাইকে ছেড়ে একা হয়ে গেছে। তো প্রায়ই আমি ওদেরকে নিয়ে বের হতাম। তো ওরা খেলা বা আশেপাশের পরিবেশ দেখে খুশি হয়ে যেত। ওর বাবা না থাকলেও আমি বের হতাম, এই আর কি।